ধন্যবাদ মোহনা। যেমনটি বলছিলেন, আসলে কক্সবাজারের তপ্ত রোদ, দুপুর বাজে 2টা, এখনও কিন্তু লক্ষ মানুষ সমুদ্র সৈকতের যেই বালিয়াড়ি এবং জলরাশি রয়েছে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে। আসলে কক্সবাজারের পাহাড় এবং সমুদ্র মানুষকে যে টানে, সেটি গত কয়েকদিনের দুর্ঘটনা সত্ত্বেও কিন্তু হাজারো মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে, আপনজন নিয়ে সমুদ্র স্নানে মক্ত রয়েছে। বিশেষ করে তরুণ তরুণীরা, বৃদ্ধ আবালবনিত জনেরা, সব বয়সের মানুষ কিন্তু সমুদ্রের এই যে ঈদের ছুটিতে, আজকে ঈদের 5ম দিনেও তাদের আনন্দের ঘাটতি নাই। এবং তারা যেটি জানিয়েছে, কক্সবাজারের এমন কোনো স্পট নাই তারা ঘুরে নাই এবং কক্সবাজারকে তারা বারবার দেখতে চায়। কক্সবাজারকে এই দেখার মধ্যেই কক্সবাজারে কিছু পরিবর্তন চাই তারা। কক্সবাজারের সমুদ্র সৈকত হবে পরিষ্কার প্লাস্টিক মুক্ত পরিবেশ সমুদ্র সৈকত। এখানে মানুষের জীবনে নিরাপত্তা থাকবে, লাইফগার্ড থাকবে, উদ্ধারকর্মী থাকবে এবং যারা সুইমিংয়ে যে আপনজন হারাচ্ছে সেই আপনজন হারানোর লাইন যেন দীর্ঘ না হয়, তাদের পর্যটকদের এটাই ছিল দাবি। এবং কিছু কিছু পর্যটক যেটা দাবি করেছেন, গত কয়েকদিনে অতিরিক্ত পর্যটক আসার পরে কিছু হোটেল, অসাধু ব্যবসায়ীরা হোটেলের অতিরিক্ত দাম নিয়েছে এবং খাবারের মান ভালো না। এবং কক্সবাজারের যেই পর্যটন সেক্টরে যে লোকগুলো যে একটি আচরণ এবং এটা যে হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি যেটা দরকার, সেটা এখনও নাই বলে তারা অভিযোগ করেছেন। যদি সরকার এই বিষয়টাকে গুরুত্ব দেয়, তাহলে সরকারের যেই যেমন বাংলাদেশের ব্র্যান্ডিং হবে এবং পাশাপাশি বাংলাদেশের পর্যটন স্পটগুলো দিয়ে বাংলাদেশের বিদেশি পর্যটন আকর্ষণটা আর বাড়বে এবং বিদেশি পর্যটকরা যদি এখানে আসে, তাহলে বাংলাদেশের রেমিটেন্স বাড়বে এবং বাংলাদেশের ডেভেলপমেন্টের উন্নয়ন হবে এবং বিশ্বে বাংলাদেশকে চিনবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। হোটেল মোটেল মালিক সমিতি যেটা জানিয়েছে, তাদের শতবার এবং আগামী শুক্রবার পর্যন্ত তাদের এই ধরা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেছে। কক্সবাজারের যে নাজিরার টেক, সুটকি পল্লী, মহেশখালীর পান এবং টেকনাফের সুপারি সহ যে বিষয় বিখ্যাতগুলো জিনিসপাতি রয়েছে, ওই ধরনের ব্যবসায়ীরা তারা কিন্তু তাদের পসরা সাজিয়ে বসে রয়েছে এবং তারাও চায় যেন পর্যটকরা এসে নিরাপদে তাদের যেই ভ্রমণটাকে আনন্দদায়ক করে চলে যেতে পারে। কিন্তু কিছু অসাধু পর্যটক এবং অসাধু পর্যটন ব্যবসায়ী রয়েছে যারা অনৈতিক মাদক এবং নারী সাপ্লাইয়ে ব্যস্ত থাকে এবং একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের যেই সুনামটুকু সেটা পূর্ণ করার জন্য সর্বদা চেষ্টা করে। এবং কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এটাই ছিল সর্বশেষ। স্নেহা।